সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, মহা সময়ের শপথ, মহাবিপদ সংকেত দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াল আসর। এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ বিপদে আছে, সমস্ত মানুষ দুঃখের মধ্যে আছে। চার শ্রেণীর মানুষ ব্যতীত, কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এখন এই চার শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা নিজেরা একটু যাচাই করার দরকার আছে। আসেনি? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, চার শ্রেণীর মানুষ ব্যতীত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, অতএব তারা ব্যতীত। তারা কারা? যারা সর্বপ্রথম যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ। যারা কি এনেছে? ঈমান। এখন আমি চিন্তা করি, আমরা কি এখানে সবাই ঈমানদার না? সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই। আমরা কি নাই? ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলছে যে সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে, কিন্তু চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান যারা আনছে তারা ক্ষতির মধ্যে নাই, কিন্তু ঈমান যারা আনে নাই তারা কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তাহলে এক নাম্বার, আমরা ঈমান এনেছি কি আনে নাই? এনেছি, কিন্তু ঈমান আনার পরে কিছু কাজ আছে, আছে না নাই? আছে। ওই কাজের কথা হবে পরে। আগে সংখ্যাগুলি দিই যে কারা আপনার ক্ষতির মধ্যে নাই, কারা বিপদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করে, ভালো কাজগুলি যারা করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পারিবারিকের মধ্যে, মজলিসের মধ্যে যারা ভালো কাজগুলি করে, ভালো কাজের কথা বলে, আদেশ দেয়, তারা ব্যতীত, সুবহানাল্লাহ, তারা ব্যতীত, যারা ভালো কাজ করে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে দুই শ্রেণীর লোক আমরা পাইলাম। এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। দুই নাম্বার হচ্ছে যারা ভালো কাজ করে, আমল সালেহ করে, নেক আমল করে, তারাও কিন্তু খারাপ কাজের মধ্যে নাই, তারাও ধ্বংসের পথে নাই। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কাকে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহকে আমরা ভয় করি না? এখানে আসেনি কেউ যে আমরা আল্লাহকে ভয় করি না? আল্লাহকে ভয় করেই তো আমরা নামাজ পড়তে আসছি, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে ভয় করেই তো মাথায় টুপিটা দিই, আল্লাহকে ভয় করেই তো মিথ্যা কথা বলি না, আল্লাহকে ভয় করে তো ওজনে কম দিই না, আল্লাহকে ভয় করে তো সরল সঠিক পথে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আমরা চলতে চেষ্টা করি। যদিও সময়ের কারণে, অবস্থার বিপরীতে ত্রুটি বিস্ত্রুটি হয়ে যায়, তারপরেও চেষ্টা করি কি সঠিক পথে চলার জন্য। এখন আসুন, যারা তিন নাম্বার হচ্ছে যারা আল্লাহকে কি করবে? ভয় করবে, তারাও ধ্বংসের পথে নাই, ক্ষতির মধ্যে নাই। চার নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং যারা বিপদে আপদে সময়ে সময় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। কি ধারণ করে? ধৈর্য দ্বারা, ধৈর্যের যারা পরিচয় দেয় তারাও কিন্তু ক্ষতির মধ্যে নাই, তারাও কিন্তু আল্লাহর যে একটা হুকুমের মধ্যে, গণ্ডির মধ্যে আছে। চারটা যে আল্লাহ বলেছেন যে চারটা জিনিসের মধ্যে, চারটা জিনিস ব্যতীত আর সবাই ক্ষতির মধ্যে। এখন এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? যারা ঈমান এনেছে। দুই নাম্বার হচ্ছে যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে।
তিন নাম্বার হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। যারা কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে। চার নাম্বার হচ্ছে যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। তারা ব্যতীত আর সবাই ক্ষতির মধ্যে। আর সবাই কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এই যে